হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। ভাই, টনদীপের মনে কত আশা, বৃষ্টি হবে, ঠান্ডা হবে ওয়েদার, কিন্তু জল কাদা হবে না। মানে বৃষ্টিটা তোমার গায়ে লাগবে, ঠান্ডা লাগবে, আরাম লাগবে, কিন্তু হাঁটতেও ভালো লাগবে। কাদা জল হলে তো হাঁটতে অসুবিধা হয় না, ঘুরতে অসুবিধা হয়, হাঁটতে অসুবিধা হয়, এই সমস্যাগুলো হবে না। প্লাস তোমার পাখা চালাতে হবে না, মানে ইলেকট্রিক বিল কিছুটা কম আসুক আর কি। একে তো গরমে পাখার সঙ্গে এসি, পাখা চালায় কিনা ওরা সন্দেহ আমার, হয়তো এসি চালিয়ে পাখা চালায় না আমার যতদূর মনে হচ্ছে। কারণ বলতে পারবো না, এটা আমার অনুমান থেকে আমি বলছি। আমরা যেমন দুটোই চালাই, মানে আমার শুধু এসিতে হয় না, আমার তো এমনি গরম বেশি, অনেকটা ওই টন্দীপের মায়ের মতো। আমার ঠান্ডার মধ্যে ঠান্ডাটাই, ওই যে কদিন ঠান্ডা থাকে সেই কদিন আমি ভালো থাকি। আর গরমের মধ্যে সবসময় ঘাম, একটা প্যাচপ্যাচে ব্যাপার, ও ও অনেক ঝামেলা। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে কেন এরকম হবে। মানে ঠান্ডা যখন পড়বি ভাই, সব দিক দিয়ে ঠান্ডা হোক, কারেন্টের বিলটাও ঠান্ডা হোক, না হলে বৃষ্টি হওয়ার দরকার নেই। উল্টে আবার জল কাদা, ঘর থেকে বেরোনো যায় না, এইটা পরিষ্কার সেটা পরিষ্কার। আজকাল তো টন্দীপদের বাইরের মানে উঠোনের সিনসিনারি আজকাল নেই বললেই চলে। মানে ওই বাড়ির কাজও শেষ হয়েছে, ওরাও অন্দরে ঢুকে গেছে। মানে ওরা আর বাইরে সিনসিনারি দেখাতে সেরকম অভ্যস্ত নয়। যা কিছু দেখায় প্রকৃতি, গাছপালা, সবুজ, মাঠ, ঘাট, সবই ছাদ থেকে। ওখান থেকে দেখতে আর কি সুবিধা, দেখাতেও সুবিধা, উপর থেকে ক্যামেরা ফিট করে বুঝতে পারি, আমরা বুঝতে পারি। তারপর লোকজনও যে বাড়িতে সেরকম আসা যাওয়া করে মনে হয় না, মানে গ্রামের পাশে। আগে তো দেখতাম সামনের সিঁড়িতে বসে কত গল্প, কত স্বল্প, দু একজন, বিশাল নয়। কিন্তু ইদানিংকালে সেই সব হয় না বললেই চলে। কেন হয় না বুঝতে পারি না। কী যে আতঙ্ক চলছে এদের মধ্যে সেটাও বুঝতে পারছি না, কী ভয়ে এরা ভীত হয়ে রয়েছে সেটাও বুঝতে পারছি না। তবে কেউ কেউ এসে আমার কমেন্টস বক্সে বলে যাচ্ছে কারণটা, কিন্তু আমি ভাবছি কারণটা যদি সেটাই হয় তাহলে সেই দিনটা কবে আসবে, সত্যি ভাবছি। কারণ সেই দিনটার অপেক্ষায় বসে আছি, তো দেখতে চাই। আর এরা তো সব লাইভ দেখাবে, সেই জন্য আমি আর কি খুব ইন্টারেস্ট নিয়ে বসে রয়েছি। যাই হোক, কথাটা সেটা না, কথাটা হচ্ছে এসব অসন্তোষ মনে। গরমই যদি পড়বি তাহলে পুরো গরম পর, বৃষ্টিই যদি হবি তাহলে পুরোটা ঠান্ডা হ, এবং সঙ্গে জলকাদা হোস না। সে হতেই পারে, মানুষের এক একজনের এক এক রকম চাহিদা। আমাদের বাবা ওই গরমের কী বলে প্রবাহটা নেই, ওতেই আমরা শান্তি পাচ্ছি। অ্যাটলিস্ট কি বলবো, ঘরে তো টিকতে পাচ্ছি। এত গরম পড়েছিল, সে ঘরে টেকা যাচ্ছিল না, এত মানে মনে হচ্ছে ঘরের মধ্যে লু বইছে, এরকম ব্যাপার। যাই হোক, যেটুকু শান্তি সেটুকুই স্বস্তি, এই হলো ব্যাপার। এরপরে চলে আসি তোমার ভিউজের গল্প কেন বলছি, কিছুই নেই চ্যানেলে, কিচ্ছু ব্লগিং দেখায় না। ওই তো রান্না করে, একটু লুডো খেলে, ওই একটুখানি কার সাথে কি বক বক করে, একটু নাইটি কেনে, একটু বৌদির সঙ্গে কথা বলে, একটু মার সাথে কথা বলে, বিড়ালের খেলা দেখায়। এই দেখিয়ে ভিউজ হয়ে যাচ্ছে তোমার 80,000, 90,000, এবং দুদিন পর 1,00,000 হয়ে যায়। হ্যাঁ, আর এত কিছু দেখাচ্ছে ভাই, কলা কাদি পাড়া থেকে শুরু করে, তারপর তোমার বাড়ির গল্প, এখনকার জিনিসই বলি, আগে যেগুলো দেখেছি সেগুলো নয়। তারপরে তোমার কী বলে, গাড়ি টাড়ি বের করা থেকে শুরু করে দোকানপাটে কেনা কেনা এইসব ব্যাপার, বাজার হাট। তারপর মা অসুস্থ ছিল সেই সময় রান্নাবান্না করা, মার সেবা শুশ্রূষা করা, তারপর হোম ডেকোরেটিং, দামি দামি জিনিস আনা, লাগানো, দামি সোফা আনলো, না ওটা ওটা তো আনলো, হ্যাঁ আনলো, ঠিকই বলেছি। আর কম দামি সোফা কিনলো, এটা হলো ব্যাপার। মানে দামি জিনিস আনে আর কম দামি জিনিস কেনে। যেমন যেগুলো কেনে সেগুলো কিন্তু ফলাও করে বলে, আর যেগুলো আনে সেগুলো দেখাতেও মনে হয় ভয় পায়। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে করলো। তারপরে তোমার বাবার জন্য একটা ঘর তৈরি করে ফেললো। তারপরে তো আছে টুকটাক হেন তেন মন কি বাত বলেও ভিউজ ভাই 30-এর উপর উঠছে না। তাহলে বলো, এর পরেও কি আমার রাত্রিবেলা এসি চালিয়ে আমি ঘুমাতে পারি? আমি চাইছি এখন ফ্যানটাও বন্ধ করে আমি ঘুমাই। সেখানে আমি যদি এখন আমার ফ্যানটা চালাতে হয়, তাহলে আমি খরচ কী করে চালাবো এত বড় বাড়ি? এটা প্রবলেম একটা। কারণ আমি যে ইনকামটা করতাম, মানে মাসে 1,00,000, সেটা এখন কমে আমার কোথায় নেমেছে তোমরা হিসাব করে দেখবে, তখনকার ভিউজ আর এখনকার ভিউজ। এবার সেটাকে তোমরা গুণ ভাগ যা করার, যোগ বিয়োগ সব করে নেবে, তাহলেই বুঝতে পারবে এখনকার ইনকামটা কত। তাহলে আমার রাজপ্রাসাদ বানানোর স্বপ্ন ছিল, তো সেটা আমি বানিয়ে ফেলেছি। সে যার টাকায় বা যার হারেই দুব্বো গজিয়ে হোক না কেন, ভিত তো আমি করে নিয়েছিলাম, তারপর আমি রাজপ্রাসাদ হাগিয়ে নিয়েছি। ফার্নিচারও মোটামুটি আমি অ্যারেঞ্জ করে ফেলেছি। কিন্তু এখন যেটা আমার প্রয়োজন সেটা কি বলো? মেইনটেনেন্স। বাড়ি বানালেই তো হলো না, তার একটা মেইনটেনেন্স করতে হয়। কারণ একটা সময় কি হবে, মেইনটেনেন্স না করতে করতে বাড়ির কিন্তু অবস্থা ভঙ্গুর হয়ে যাবে। মানে অযত্নে, অবহেলায় যেরকম হয় আর কি মানুষের, সেরকম মানে
জড় পদার্থগুলোরও তো হয়, সেগুলোরও তো একটা যত্ন আত্মি, পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেনেন্স যেটা বলে সেগুলো করতে হয়। তো সেই রকম আর কি। যেমন এখন কিছুতেই ঠাকুর ঘরটা তৈরি করা যাচ্ছে না, দেখেছো? সে মাঝে মাঝেই ছাদে গেলে ওই দরজা নিয়ে কথা বলে, গ্রিল তৈরি হয়নি, গ্রিল তৈরি হয়নি, ঠাকুর ঘরটা তৈরি হচ্ছে না। তারপর উপরে সিটিং এরিয়ার জানলার পাল্লাগুলো হচ্ছে না, যদিও লোক আসছে না বলে অজুহাত দিচ্ছে। কিন্তু একটা বাড়ি যখন মানুষ বানায়, তার ভগবানের স্থলটা অর্থাৎ ঠাকুরের ঘরটা যদি তুমি বানাবে বলে ভাবো, সেটা আলাদা একরকম। যদি তুমি ঘরের মধ্যেই ঠাকুর রাখো, সেটা অন্যরকম। যেমন ওদের ঘরে, নিচের ঘরে রয়েছে। তাহলে আমি ওপরে ঘটা করে একটা ঠাকুরের জায়গা বানালাম, কিন্তু সেটা আগে কোনোভাবেই সম্পূর্ণ করলাম না। বুঝতে পারছো নিশ্চয়ই আমি কী অ্যাঙ্গেলে কথাগুলো বলছি? কারণ আমার হয়তো বা ফান্ডিং শর্ট পড়েছে, কারণ আমি তো মাঝে মধ্যেই এটিএমে যাই, সরি, এটিএমে যাই কেন না, আমার যারা ইয়ে আছে, টাকা পয়সা পায় যারা, বাড়ির হার্ডওয়্যারের দোকান, অমুক তমুক রঙের দোকান, যেসব টাকা, আমি তো ফুল পেমেন্ট করে টাকা পয়সা আনিনি, আমি বাকিতে এনেছি। তা আমার মাঝে মধ্যেই সেখানে দিতে হয়, কারণ তারা যদি আমায় ভুলে যায়, মাঝে মাঝে গিয়ে আমার মুখ দেখিয়ে কিছু টাকা আমার দিয়ে আসতে হয়, ওই ঠাকুরের প্রসাদের মতো। এখন এইটুকু রাখো, আবার সামনের মাসে আমি মাইনে পাবো, আবার একটু দেবো, এরকম করে করে দিচ্ছি। এখন আমার মাইনেটা যদি সেই পরিমাণ না হয়, মানে আমার ভিউজ, রেভিনিউ, কারণ আমি তার অন্য জায়গা থেকে কোনোভাবে ইনকাম করি না। হ্যাঁ, আগে যারা দিত তাদের দেওয়াটা সেইভাবে চলছে কিনা আমার বুঝতে পারা যাচ্ছে না, কারণ এখন অনেক কিছু আগে যেটা অত প্রচারিত হতো, এখন সেটা প্রচারে হচ্ছে না, এখন লোকচক্ষুর আড়ালে হচ্ছে। তারপরে আবার ব্যাপার হয়েছে, এখন তো আবার আমার দিদির সংখ্যা বেড়ে গেছে, কাজে দিদিরা কাজও করছে অনেক বেশি পরিমাণে, কাজে তাদেরও এনার্জি যাতে বজায় থাকে তার জন্য আমার তাদেরও রিফ্রেশমেন্টের একটা ব্যবস্থা করতে হয়। কারণ দেখো বাবা, তারা টাকা পয়সা নেবে না ঠিকই, কিন্তু তাদের রিফ্রেশমেন্টের, তাদের মনটাকে খুশি করার, তাদের মানে ভালো রাখার দায়িত্ব তো আমার, কারণ আমি তাদের ভাই। কাজে দিদিদের ভালো রাখার দায়িত্বটা আমার। কাজে সেই ক্ষেত্রেও আমার তেল খরচ, টাকা খরচ এরকম কিছু হয়, সেটা তোমরা অন্যভাবে ভেবো না, কারণ দিদি ভাইয়ের জন্য করবে, ভাই দিদির জন্য করবে, এটাই স্বাভাবিক। কাজেই সেইখানে যদি আমার ভিউজটা না হয়, তাহলে আমার এটিএম থেকে কী টাকা তুলবো? কথা বোঝো। কারণ এখন আমার ভবিষ্যৎটা অনেক বাকি, অনেক বাকি অর্থে ছেলের ভবিষ্যৎই তো এখনও মাটিতে। তাকে যদি পড়াবো বলে ভাবি, তাহলে সেই টাকাটা দরকার। তারপর বাড়ির এতগুলো লোক, তাদের খাওয়ার টাকা জোগানোর দরকার। সে মাঠে ঘাটে যা চাষবাস হচ্ছে তাই দিয়ে তো আমার সারা বছর যাবে না। এবার সেটা রান্নাবান্না করতেও তো আমার কিছু লাগবে। তার জন্যই আজকে মেলায় গিয়ে আমি শুধু আচার কিনে আনলাম। কেন? সবজি পাতি, মাছ মাংস আসুক না আসুক, ওই আচার দিয়ে আর ডাল দিয়ে, মানে যেটা জমিতে হয় ডালটা চাষ, সেই ডাল দিয়ে আমরা কিন্তু ভাতটা খেয়ে নিতে পারবো। কারণ ভাত খেলে আর কিছু লাগে না। সে ছেলের আমার পুষ্টি হোক চাই না হোক, না আমি তার জন্য কলা আনি, লেবু আনি, মাঝে মধ্যে আনি, একটা কাদিও গাছ থেকে পেরে এনেছি, কিন্তু সেই কাদি পাকবে, তারপর তাকে খাওয়াবো, তারপর আমারও তো খেতে ইচ্ছা করে, তাই না? আমিও তো দেখি, আমরাও তো দেখি রান্না করতে ঘুরতে ঘুরতে কলা খাওয়া হচ্ছে। তাহলে শুধু যে ছেলে খায় তা তো নয়, বাবাও খায়। দেখো ভাই, এটা কিন্তু আমি অন্যভাবে নিও না, কারণ তোমরা বলবে যে, মানে তোমরা বলো আর কি, যে মা ঘুরে ঘুরে খাবার খাচ্ছে, ছেলেটা যেটা খেতে ভালোবাসে সেটাও খেয়ে নিচ্ছে, তাহলে একই কাজ বাবাও তো করে, একই জায়গায় থেকেই করে। মানে ছেলেও খাচ্ছে, এবার ছেলে খাবে কি খাবে না, কখন খাবে কি খাবে না, এটা না ভেবে বাবাও কিন্তু খেয়ে নিচ্ছে, তাই না? আমরা কিন্তু বাবা এটা পারতাম না, মানে পারি না। মানে আমারও মেয়ে ভীষণ কলা খেতে ভালোবাসে, তা যখন এখনও খেতে ভালোবাসে, তখনও খেতে ভালোবাসতো। এখন বাড়িতে নেই, তার জন্য বাড়িতে কলা কি আসে না, আমি খাই, কিন্তু মেয়ে ওখানে থাকে, মেয়ে ওখানে খায় যেখানে থাকে আর কি। কিন্তু যখন বাড়িতে ছিল, মানে আমার কাছে ছিল, ও খাবে বলে আমি কলায় হাতে দিতাম না। মনে করতাম 12টা কলা আনলে আমি মনে করতাম যদি ওই পুরোটা খায় খাক, কারণ ও কলা খেতে ভীষণ ভালোবাসে। তখন আমি একটা কলাও খেতাম না যখন আমার কাছে থাকতো। এখন আলাদা জায়গায় থাকে, ও ওর মতো কিনে খায়, আমি আমার মতো কিনে খাই, এটাই তো ব্যাপার। কিন্তু এখানে দেখো, বাবা একই জায়গায় রয়েছে, ছেলে হয়তো খাবে, কিন্তু তার আগেই বাবা ভাবছে ছেলে কি খাবে কি খাবে না, তার আগে আমি একটা খেয়ে নিই, আছে তো। যাই হোক, আমি খাওয়ার কথা নিয়ে আমার বলতে ভালো লাগে না ভাই, কারণ যে ছেলেকে খাওয়াবে বাবা মা, তাই বুঝেই খাওয়াবে। কিন্তু এই যে কিছু লোক তিনার খাওয়া নিয়ে বলে, তার জন্য আমার বলতে হলো আর কি। দেখো, আসলে যারা রাস্তা দেখাবে, কিছু কিছু ক্ষেত্রে তো আমাদেরও ওই রাস্তায় হাঁটতে হয়, কারণ এদের কি বলতো, ভালো কথা বললেও অনেক সময় মাথায় ঢোকে না। মানে ঢিলটা যখন ওরা মারে, উল্টো ঢিলটা ওদেরকেও মারতে হয়, তবে গিয়ে ওদের মাথায় ঢুকবে যে না এটা হতে পারে না, এটা অনেক ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে সেই কলা তো আসে, মুসাম্বি আসে, তো মুসাম্বির রস দেখি না, হরলিক্স খাবো খাবো করে, হরলিক্স বানিয়ে দেয় কিনা দেখি না। দুধ তো এসেছিলো আজকে, তো আবার ভিডিওতে দেখলাম দুধ খাওয়ারও কোনো ব্যাপার নেই, কালকে 2 প্যাকেট দুধ এলো, কিন্তু আজকে তো খাওয়ানো কিছু দেখালো না। যাই হোক, সেটা কথাটা যেটা আবার চলে যাচ্ছি আমি স্কিপ করে, ভিউজ।
তাহলে ভিউজ আমি এত কিছু করছি, আমি ফ্যামিলির প্রতি এত নজর রাখি বলতে ভুল হবে, মানে দেখভাল করি, ফ্যামিলির যত্ন করি, তাহলে আমার কেন ভিউজটা হচ্ছে না? আমার যদি ব্লগিং এতই ভালো হবে, আমার দিদিরা চিল্লিয়ে চিল্লিয়ে বলছে দেখতে হলে ক্রিয়েটিভিটি দেখতে হলে অমুক ভাইয়ের চ্যানেলে যাও, ভাইয়ের বউয়ের চ্যানেলে কী আছে দেখার, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কিন্তু তবুও দেখছে না লোকগুলো ভীষণ ঘাউরা, তো কেউ কথা শোনে না। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এইবারে টন্দীপের মনে হয়েছে ভাই ভিউজের সঙ্গে টাকার সম্পর্ক জড়িয়ে রয়েছে, অর্থাৎ ভিউজ বেশি হবে তবে তো রেভিনিউ হবে, তবে তো টাকা, তবে তো এটিএম, ঠিক আছে? সেখানে টিনার ভিউজ বেশি হচ্ছে, এর ভিউজ কম হচ্ছে। তো টিনা কি করেছে যার জন্য ওর ভিউজ এত বেশি হচ্ছে? এটা তো একটা তোমার মনে করো ইনভেস্টিগেশন হয়েছে, কি করছে, ভিডিওতে কিচ্ছু নেই, তবু কেন ভিউজ বেশি হচ্ছে? ছেলের নাম মুখে আনা যাবে না বলে তো আমি ধমকি চমকি দিলাম, হ্যাঁ, তার জন্য টিনা হয়তো ওর কথা শুনছে, হতে পারে শুনছে, যে বললো ওর ভিউজ হচ্ছে না, হয়তো দয়া দাক্ষিণা করে না ঠিক আছে নাম নেবো না, যে দেখিয়ে কামাচ্ছে কামাক, অন্তত আমার ছেলেটা খাবে, এইভাবে ওর নাম নিচ্ছে না দুদিন ধরে, তবুও এর ভিউজ হচ্ছে না। এইবার তো স্বভাবতই ওর চিন্তায় পড়েছে কি হচ্ছে, আমার কেন ভিউজ হচ্ছে না, কীভাবে কেন ভিউজ হচ্ছে না সেটাও ধরতে পেরেছে। কি বলো তো, ও দেখেছে টিনা দুদিন আগে কোথার থেকে জানি চুরি করে মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছিলো, এবং ও মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে, এবং তারপর থেকে ওর ভিউজটা না আগে থেকেই, পরে থেকে নয়, আগে থেকেই ছিল, ভিউজটা ভালো হচ্ছে। ওর মনে হয়েছে যে মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে আমি দেখি তো, তাহলে হয়তো টিনার মতো ভিউজ আমার হবে, মানে মানি প্ল্যান্ট লাগালে মানি বাড়িতে ঢুকবে, তার জন্য টিনা একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে, তাই না? ঠিক বলছি তো? আর এই তিনটে টব নিয়ে এসছে মানি প্ল্যান্ট গাছ লাগাবার জন্য, মানে 1:3, একটা রান্নাঘরে, একটা নিজের ঘরে, আরেকটা ওপরের ঘরে, বুঝতে পারছো? তাহলে কি বলছি আমি, এই নিজের ঘরে যেই মানি প্ল্যান্ট গাছটা লাগালো, মানে নিচের ঘর মানে নিচের ঘর, যেটা দরজা বন্ধ করে রাখে, কিন্তু দরজা বন্ধ করে রাখে কেন, এই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না। যাই হোক, কোনো না কোনো দিন জানতেই পারবো, লুকানো জিনিস বেশি দিন লুকানো থাকে না। তা নিজের ঘরে যখন রেখেছে মানেটা কি, তার মানে মানি ওই ঘরে এসেই ঢুকবে, আর রান্নাঘরে ঢুকলো, কারণ খাওয়া দাওয়া ভালো হবে, আর ওপরের ঘরেও রাখলে ভালো, কারণ আমি ওপরের ঘরে তো ভিডিও টিডিও করি, মানে সব জায়গায় আমি ছড়িয়ে দিলাম মানি প্ল্যান্ট গাছ, শুধু বাবার ঘরে রাখলাম না, বাবার এখন টাকার প্রয়োজন নেই, ঠিক আছে, এক মার আছে, ওর আছে, আর সারা বাড়ির প্রয়োজন, তার জন্য মানি প্ল্যান্ট গাছ সারা বাড়িতে ছড়িয়ে দিলাম। এইবার মানি আমার ঝরে ঝরে পড়বে, ঠিক আছে, ওই গাছের মধ্যেই, ওই পাতা, ও দুদিন পর মানি প্ল্যান্ট গাছের সবুজ পাতা থাকবে না, ওই পাতাগুলো টাকার আকৃতি ধারণ করবে, মানে ওই বলে না টাকার মানে বানানোর মেশিন, ওরকম টাইপের মনে করছে, তা সেই রকম হবে, তখন প্রদীপকে পায় কি, ওর একদম বৃহস্পতি তুঙ্গে উঠে যাবে। তাহলে যাই হোক, নকল করে না বলে প্রতি মুহূর্তে নকল করছে, ও আইসক্রিম বানাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, ও এটা কিনছে, ও সেটা কিনতে দৌড়চ্ছে, ঠিক আছে, ওই কম দামি সোফাটার কথা বললাম আর কি, ঠিক আছে, ও বুঝেছে যে বেশি দামি পেয়েছি যখন গিফট, একটা কম দামি কিনে দেখি না, পোষা নিয়েই তো কথা, যেমন ভাবা তেমন কাজ, ও নীল রঙের সোফা কিনেছে, ও লাল রঙের সোফা কিনে এনেছে, মানে ম্যাচ করতে চায়, ঠিক আছে। তাহলে কালকে ইলিশ মাছ, আজকে মুরগির মাংস, 2 পিস মাছ আবার রেখে দিয়েছিল, তার মানে আগে থেকেই প্ল্যান ছিল নিশ্চয়ই আজকে মুরগির মাংস হবে, 2 পিস মাছ কে রেখে দেয়, ঠিক আছে, রেখে দেওয়ার অর্থই এটা, ওটা বাবার জন্য, আর এরা নিজেরা মাংস খাবে। তা মাংসের পরিমাণ তো অনেক দেখলাম, খাবে তো 2 জন, মানে বাচ্চাটা তো সেরকম খায় না, 2 জন খাবে, এত পরিমাণ মাংস নিয়ে ওরা কী করে, যা খাবে একদিনেই কিন্তু খেয়ে নেবে। কালও ইলিশ মাছ কিন্তু অনেক কটা ছিল, বাবা তো বোধ হয় সকালে খেলে রাতে খায় না, এরকম ব্যাপার, তাহলে কতগুলো মাছ যায় কই, আমি তো এটা চিন্তার বিষয়, ওদের বাড়িতে থাকে 3.5 জন লোক, খাওয়া তো সেরকমই, দিনের বেলা খেলে রাতের খাবার দেখায় না, তাহলে খাওয়া এত যায় কই, আরও কি লোক আসে, না ওদের বাড়িতে আরও কোনো লোকের বাস আছে, এটা কিন্তু আমি অনুমান থেকেই বলছি, কারণ হলেও হতে পারে, কারণ যে পরিমাণ রান্না হয় সেই পরিমাণ খাওয়ার লোক ওদের ওখানে দেখতে পাই না, হ্যাঁ, যেমন মাংস আজকে রান্না করলো, চিকেন খেয়াল করবে 1 বাটি, যখন খেতে বসলো ওই বাটি অর্ধেকের কম ফাঁকা হয়ে গেল, এদিকে ওর বাবা তো খায় না, তাহলে এত পরিমাণ মাংস কই গেল, ওরা নিজেরা খেলেও কিন্তু অনেক বেশি পরিমাণ খাচ্ছে, এ নাকি আবার তোমার হেলথ কনসাস, ঠিক আছে। যাই হোক, আমি আবারও বলছি, আমার খাওয়া নিয়ে বলতে ভালো লাগে না, কিন্তু লোকে টিনার খাওয়া নিয়ে বলে ভাই, তার জন্য আমার বলতে হচ্ছে, বাধ্য করছে এরা বলতে, তার জন্য বলছি। তাহলে অবশেষে বিকেলে কিছু করার নেই, কাজেই চলো মেলায়, ওদের ওখানে প্রচুর মেলা হয়, মেলায় ঘুরতে গেল, ছেলে এনজয় করলো, অবভিয়াসলি এনজয় করবে, বাচ্চা মানুষ ও কী করবে, ওকে দিয়ে এনজয় করাবে, এবং ও যে কখন ব্লগিংয়ের পার্ট হয়ে যাচ্ছে ও নিজেও বুঝতে পারছে না। যাই হোক, আমরাও দেখতে ভালোবাসছি, ও দেখাচ্ছে সেই বাদর নাচানোর মতো, আমার মাদারিগুলো থাকে না বাদর নিয়ে ঘুরে বেড়ায়, অ্যাকচুয়ালি তাই ওরকম লাগলো আমার দেখতে ব্যাপারটা। তারপরে যাই হোক ভাবলো টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, আইসক্রিমের বায়নার ঠেলায় ওর একটু বেশি খরচ হয়ে গেল, এইটা ওইটা সেইটা, কাপের জায়গায় কোট, আর ওই কাপের আইসক্রিমই তো কোণে ঢুকিয়েছিস, তাহলে আবার কি, মানে বলতে চাইছে যে আমি এত বায়নাক্কার সহ্য করি, ঠিক আছে, নিয়ে আসলাম কি চপ, আজকে আর রোল নয় কিন্তু ভাই, তোমরা কিন্তু দেখো, ওর ভিউয়ার্সরা দেখো,
ও কিন্তু রোল না এনে শুধু চপ নিয়ে এসছে, ঠিক আছে? কেন? এখন আমার রেভিনিউটা কম আসছে, রোলের জায়গায় তোমরা চপ খাও, একটু হলেও তো দাম কম হবে ভাই, 2-5 পয়সা কম হলেও তো কম হলো। কারণ আমার এখন সেইভাবে টাকা আসছে না, উল্টে টাকা বেরিয়ে যাচ্ছে, কারণ আমার প্রচুর গচ্চা যাচ্ছে। সে তেলের খরচই ধরো গাড়ির, অথবা আমার দিদিদের সন্তুষ্টি করার ব্যাপারটাই ধরো, যাই বলো আমার খরচ হচ্ছে। কাজে আমার এখন সব দিকেই কিন্তু চাপতে হবে, ঠিক আছে? তার জন্যই আমার পাখার চিন্তা করতে হচ্ছে, এসির চিন্তা করতে হচ্ছে, খাবার চিন্তা করতে হচ্ছে, আচার ভেবে নিয়ে আসতে হলো যে 2 দিন পর যদি আমার খাওয়ার সমস্যা হয়, মানে সবজিপাতি কিনতে না পারি আর কি, তখন ওই কোনো রকমভাবে একটু ডাল সিদ্ধ, ভাত সিদ্ধ, তার মধ্যে আচার দিয়ে কোনো রকমভাবে খেলেই হলো আর কি, তাই না? এই হলো ব্যাপার। তাহলে তাহলে এইভাবে দিন কাটছে, কত সুন্দর ব্লগিং, তোমরা সবাই দেখতে যেও। আমরা কিন্তু ওদের মতো নই যে বলবো টিনার ভিডিও দেখতে যেও না, না তোমরা যেও গো দেখতে। ও বেচারার ভারী কষ্ট, টিনার ভিউজ বেশি হয়ে যাচ্ছে, ওর ভিউজ হচ্ছে না কেন? আসল মুখোশটা ধরা পড়ে যাচ্ছে না কি? এত ভালোবাসা, এত ভালো মানুষ, এত আদর্শবান ছেলে, এত পত্নীভক্ত স্বামী, সব ধরা পড়ে যাচ্ছে। আসলে কি বলতো, এ হচ্ছে একটা অপদার্থ স্বামী, যে কিনা বউকে ভালোবেসে ধরে রাখতে পারে না, ভেবেছিল জোর করে ধরে রাখবো। বউ যে এতটা মানে কি বলবো অবাধ্য হবে বুঝতে পারিনি। নাহলে বলে আমি সোশ্যাল মিডিয়াতে থাকবোই না, আমি আমার মুখই দেখাবো না, আমি ব্লগিংয়ে অংশগ্রহণই করতে পারবো না। ভাবো তো কত বড় সাহস, আমার বাড়িতে থাকবে, আবার আমার বউ কিনা আমার বাবার মতো হতে চাইছে। বাবা ওই ভূতের বাড়িতে থাকে, এখন কি বউ কি বাবার সঙ্গে ভূতের বাড়িতে বাস করবে? তাহলে আমি ব্লগিংয়ে কাকে দেখাবো? বাবাকে দুবেলা তবু আমার খেতে দিতে হচ্ছে কেন? কারণ বাবার জমিদারিতে আমি আছি আর কি, যদিও আমার নামে করে নিয়েছি, কিন্তু বউ সে তো আমার জমিদারিতে আছে, তাহলে তাকে আমি কি করে সহ্য করব? কাজেই ভাগাও। তোমরাও ভাবো এই ব্লগারকে কিভাবে ভাগাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।